কাকা দিকে একটু তাকাও। কাকা তোমার কি বলে ডাকে? টনটনি না? কতই চলেছে। ওইটা ওইখানে কি করে গাছে উঠবো কি করে? তা আমার চাপতে হয়ে গেছে, চাপতে পারা যাবে না। এটা চাপা থেকে ভালো ঠাকুমায় পড়ে দরকার নেই চাপার, এগুলোই পড়ুক না। এইটা বড় হয়েছে, এটা বড় হয়েছে। ওই আমি তো তাই বলছি। দুটো কাটতে তো হয়ে যাবে তাহলে বাবা নিচেতে থাক। কদিন আগে যখন এসেছিলাম ইঁচড় পাড়তে, এই ইঁচড়টা অনেক ছোট ছিল, একদম এইটুকু পড়া ছিল, অনেক বড় হয়ে গেছে। এতো এইটা কাটো আবার ওই গাছে কেটে কাটতে। ওই যে একটা কত বড় ইঁচড় হয়েছে, ওই তো ওই দের কথাই তো বলছিল দাদা। তা ওই থাক থাক, ওটা পরে অঙ্কিতকে বলবো, এটা পারিনি। এই ইঁচড়টা বেশি ভালো লাগবে খেতে, এটা একটু ছোট ছোট আছে, এগুলো তো এখনো সেরকম বীজ টিজ হয় না, আর কদিন পরে বীজ হয়ে যাবে গো ইঁচড়ে। বীজ হয়ে গেলে ইঁচড় ভালো রঙে না। আমরা কাঁঠাল খাবো না, আমরা ইঁচড়ই খেয়ে নেবো সব। আর এই জায়গাটা পুরো ফাঁকা, এখানে কেউ আসে না, পিছন দিকে বাড়ি এটা। দাও আমাকে ঠেলে দিচ্ছি নিচে, কাপড় সরাও তুমি। চলো এই একটাই ইঁচড় তো আমাদের কিছু, একটা ইঁচড় হবে না, আর একটাও কাটবো। এই একটা ইঁচড় আমার আর মারই লাগবে। ওরে বাবা কি মশা এখানে। ওই তো এইটা তো কিছুই না, এই গাছটা আর আমাদের গাছে ইঁচড় দেখবে দুধ পড়ছে। মশাটা কি মশা মানে আমার হাতে একটু বসলো যে লাল হয়ে গেলো, কামড়ে। এই লঙ্কাগুলো আজকে যাওয়া যাওয়াই যায় না। আজকে আমার দাদার নিয়ে আমি শুধু ঘুরে বেড়াবো। আছে না? হ্যাঁ 10 টাকা আছে। আমি মনে করছি একটা খুঁজে পাইছিলাম না। এই গাছে আমি ঠাকুমা শুয়ে শুয়ে ইঁচড় পারবো। ওই পাশে ছিল না? দেখে আসো এই যে গাছগুলোতে, এই পাশটাকে দেখে না কোনটা বড় আছে নাকি মা? চলো দেখে আসি। গাছের গোড়াতে ইঁচড় হয়েছে। ওরে বাবা এটা শুয়ে পড়েছে, এটা তো বাড়তেই পারবে না, এখানেই নষ্ট হয়ে যাবে এটা। এই ইঁচড়গুলো বেশি টেস্ট খেতে, ওইগুলো তো কাঁঠাল হয় কিন্তু এগুলো কাঁঠাল হয় না, বলো ঠাকুমা? না এগুলো ইঁচড়, এটা 12 মাসে ইঁচড় গাছ, আর এটা খুব টেস্ট এই ইঁচড়টা খেতে। এটা কাটবো ঠাকুমা? হ্যাঁ এই দেখো এই ইঁচড়টা বা কিরকম। হ্যাঁ এই ইঁচড়ের গায়ে ইঁচড়টা বা কিরকম এই দেখো। আর ইঁচড়টা কত ভারী, যে গাছ এদিকে ঝুঁকে পড়েছে গাছের ডালটা। হ্যাঁ ওইটা কাটিয়ে দাও, দেখে না একটু পাতলা হয়ে যাবে। সবুজ, আর গায়ের আলগুলো দাও তো বড় বড় মোটা মোটা। কাটি না এটা? কাটো ওইগুলো কাছে ধর দাদা। না না ওইগুলো কেটে দেবে। এখন সরে যাও, কস আছে কিন্তু। এইদের মতন এত কস হবে না। ওই যেটা হচ্ছে সুন্দর লাগছে দেখতে, এটা কাঁঠালের মতন লাগছে। এগুলো এটা দেখো আঠি হয়ে যাবে, দেখো। এই দেখ এই ইঁচড়টা কোন কায়দা আছে, আমের মতো। হয় চলো উঠি। তাহলে এখানে খুব ভালো হয়েছে না, আমি কিছু বলে দিচ্ছি আমার প্যান লাগবে এখন। চলো একটা প্যান করে নিই। হ্যাঁ অত 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 হাসি কেন তোমার? চলো 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 ভিডিও করি তাড়াতাড়ি, চলো চলো চলো। অত হাসি কেন তোমার? দাদা ভাই দিদি ভাই, এই যে কচি ইঁচড় পারলাম, এই কচি ইঁচড় দিয়ে আজকে নিরামিষ ইঁচড় রান্না করবো। কানে ঢুকে যায় না, একটা কাপড় দিলে ভালো হবে না? দেখো হাসতেছে, একটা কাপড় দিয়ে বুঝলে বা? এই যে হাসতেছে বুঝলে, আওয়াজ শুনতে পাচ্ছি তো। নাচে না বাবা, ওই তো চিন্তা করো, খোপা করে দেওয়া যাবে। নাচে না নাচে না নাচে না, কই নাচে না নাচে না নাচে না নাচে না, গায়ে কলালেও নাচবে। বসো 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 বসো, কোরিয়ানদের মতন। আর পুরো চুল ফেলে দে। না না অন্য স্টাইল লাগবে। ওর বাবার মতন বানাচ্ছে ওকে। আমার ছেলে আমার মতো হবে না নাকি? চুলগুলো কি কেটে আসছে দেখো তো, নিজে ওরকম বানাচ্ছে। এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে লোক এত ছেলের দিয়ে হাসবে না বেশ কেন? যেটুক ছেলে এত স্টাইল। স্টাইল করো না? না দাদা ঠিক আছে। হ্যাঁ কাকাই ঠিক আছে। মার তনু তিহানকে চান করে দিয়েছে, তা করতে করতে মিচারটা কেটে নি। আমাদের গাছেরটা কাটবো। বাহ খুব সুন্দর হয়েছে। আটে হচ্ছে মনে হচ্ছে বীজ সামান্য হয়েছে, বেশি হয় না। এটাই বেশি ভালো লাগবে। দুটোই গাছ। জলের মধ্যে ফেলে দিতে তাহলে কষ্ট হয়ে যাবে। 12 মাসেরটা। এত কচি রান্না করলে খুব ভালো লাগবে খেতে।
এটা দেখো মাটি হয়ে গেছে মনে হচ্ছে। না আঠি হয় না, কাঁঠাল কাঁঠাল হচ্ছে এটাকে দেখে। না একটু একটু হয়েছে। এইগুলো এরকমই হয়। এগুলো দেখবি ছোট থেকে কি কস বাপরে, কত বীজ হয়েছে রে ভেতরে। না না কিনে আনা তা ভালো না, তাই কাছে আমাকে বাড়ির ইসল খাতি যেরকম ভালো, কিনে আনলে পরে এত ভালো লাগে না। কয়দিনই পাড়া থাকে ঠিক থাকে নাকি। ইসলটা একটু সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করবো না। এই জলের মধ্যে একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে দেবো। আজকে মনে হয় আগুনও জ্বলছে। আর একটু হবে সেদ্ধ মধ্যে। এইবার ইসরটা আর আলুটা একটু বেশি করে তেল দিয়ে ভাজে নেব। চুলের স্টাইল খান দেখে শুধু আমার ভাই দেখো চিনতে পারছো নাকি তোমরা কেউ? এই দাদা, কিরহান বাবু এসেছে। দাদা আমাদের হোটেলের পাশে একটা বাচ্চা ছিল না এরকম চুলের স্টাইল, সাথে নিয়ে বাবু সাথে নিয়ে চলো চলো ছেড়ে যাই। চুলটা সেই স্টাইল হয়ে চুলটা কান্নো কান্নো করে আমরা আজকে ক্লান্ত হয়ে গেছি। স্টাইল কেন কি বাবারে কি হলো, ঘুম ভেঙে গেল, তো বড় ঘুম হয়ে গেছে, অনেক ঘুম ভেঙে গেল। আজকে একটা ট্রেন্ডিং স্টাইল দিয়েছে আমরা চলে। ও বাবা চিরুনিও হয়েছে নাকি আজকে? হ্যাঁ দেখুন মুখটা দেখে মনে হবে না যে 4 মাসের বাচ্চা। তোমার 4 মাস বয়স না? তোমার 4 মাস বয়স? সোনাটা 4 মাস। আজকে আমাদের ইঁচড় রান্না হচ্ছে, তুমি খাবে বড় হয়ে ইঁচড়? আমাদের তো সব খাবে, আমাদের বড় সব খাবে আমাদের। বিশাল গরম পড়েছে, অতিরিক্ত প্রচন্ড গরম। বাবা আলু বাবা মাছ করছে গিয়েছে। তেলের উপর দিয়ে দেবো জিরে তেজপাতা, লং, দারচিনি, এলাচ, এক চুটকি হিং দেবো, আর দেবো একটু চিনি, আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দেবো। জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, ঝাল লঙ্কা, কাশ্মীর লঙ্কা, জল দিয়ে গুলাই নেব। এর মধ্যে একটু হলুদও দিয়ে দেব। যে মশলাটা গুলালাম তাই এখানে দিয়ে দেবো। একটু টমেটোর পিউরি দিয়ে দেবো। টমেটো দেওয়ার সাথে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এইবার একটু কাজু বাদাম বাটা দিয়ে দেবো। শান্তনু হয়ে গেছে মশলা। জল ছাড়ছে।
মশলা কষানো হয়ে গেছে, এইবার আলু ইঁচড়ের সাথে আর একটু কষাবো। আলু ইঁচড়টা একটু কষাই নিলাম, এইবার গরম জল দিয়ে দেবো। আজকের ইঁচড়টা একটু জল জল করবো। রান্না হয়ে গেছে, আনে ঘি আর গরম মশলা দিয়ে নামাই দেবো। ও কালারটা দারুণ এসছে। আমার এই ছোট ছোট পিসে বেশি ভালো লাগে জানো, আমার একটা মশলা বাদে ঢোকে ভালো, খেতেও ভালো লাগে। আমি এরকম পাতলা ঝোলে এঁচড় খেতে চাইছিলাম আজকে। নুন ঠিক আছে রে? সব কিছু পারফেক্ট। আলুটা এঁচড়টা এত সুন্দর আছে খেতে, ভর্তি তেলে ভাজার ছেঁকে তোলার একটা মজা আলাদা। দেখবেন যত বিয়ে বাড়িতে যাবেন প্রচুর তেল ঢালে, যার বিয়ে বাড়িতে যে রান্না অনুষ্ঠান বাড়িতে অনেক লোকের প্রচুর তেল ঢালে আর আলু ডাল এরকম ছেঁকে তোলে, ওর টেস্টে আলাদা। সেম আজকে সেম লাগছে ওরকম অনুষ্ঠান বাড়ির মতন। আর সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি যত এঁচড় খেয়েছি এটা সবচেয়ে সেরা। তো আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু একবার এভাবে বানিয়ে খাবেন, যত এঁচড় খেয়েছেন মানে নিরামিষ, এটা সবচেয়ে ভালো লাগবে। আর আমি তো এমনি চিংড়ি টিংড়ি ওসব খাই না, তবে পেঁয়াজ রসুনের চেয়ে এটা অনেক বেশি টেস্টি লাগছে। মানে সত্যি মানে দারুণ খেতে, দারুণ। আলুটা এত ভালো লাগছে, এঁচড়টাও। আমি এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবো। আমার আলুটা এত সুন্দর লাগছে না, এমনি বাস। আমি এঁচড়টা অত বেশি খাই না, মোটামুটি খাই ভালো, আর দেন মোটামুটি ভালো খাই, কিন্তু আজকেটা আমার হেভি লাগছে। তুমি যদি এঁচড় খায় তো পাগল হয়ে যাবে। আজকে বলে তোর বিটা এই ইঁচড়টা খাই বলে পাগল হয়ে যাবে না, ধরে রাখছে। ও তো এমনিতে এঁচড় ভালো খায়, আর এই এঁচড় যদি আজকেও খায় ও আজ কোনো কিচ্ছু খাবে না, এগুলি খাবে। ও এসব এমনিও ভালো খায়, যেরকম রান্না খায় তুমি ভালো হলে তো আরো বেশি ভালো খাবে। ও আমাকে জল দাও তো ঢেকার দাও। রানু পুরী গেছিলাম, এইরকম ইঁচড় আনতে দিচ্ছিলাম। হ্যাঁ, আমি ভাবছিলাম কি মনে হয় মানে ওই পনির রাঁধছে, শেষে তাই যে না তাই ইঁচড় দাঁড়াও, খাবার ভালো করে এইরকম পাতলা জল করে